কেস অফ অ্যালার্জিক রাইনাইটিস বা লোকে বলে অ্যালার্জি। অ্যালার্জি আদবে কোনো টার্ম হয় না। এই ভদ্রমহিলার বয়স ৩০ বছর বয়স। আমি প্রথম কেস শুরু করি ২০২৫-এর ২/১/২০২৫ ২/১/২০২৫ আমি কেসটা শুরু করি। ওনার অল্পেতেই সর্দি কাশি লেগে যায়, ঠান্ডা লেগে যায়। ১০ বছর ধরে ঠান্ডা সর্দি কাশি লেগে যাওয়ার ধাত। এটাকেই ওনারা পেশেন্টরা আমাকে এসে বলে যে অ্যালার্জির সমস্যা। তো ওনার হাঁচি হয়, সর্দি কাশি লাগে, একটা নাকে চুলকানি হতে থাকে। তো আমি প্রথমে প্রেসক্রিপশন করি স্ট্যাফিসিগ্রা ২০০। আমি দেখাচ্ছি স্ট্যাফিসিগ্রা ২০০। স্ট্যাফিসিগ্রা ২০০ দিয়ে ওনার কেবলমাত্র একটাই ওষুধে আমাকে পরবর্তীকালে ধীরে, ধীরে পাওয়ার পোটেনসি চেঞ্জ করতে হয়েছে। তো সেই স্ট্যাফিসিগ্রা দিয়ে স্ট্যাফিসিগ্রা লাস্টে ফলো আপ করি। স্ট্যাফিসিগ্রা ২০০ রিপিট করতে হয়েছে আমাকে। স্ট্যাফিসিগ্রা 1M রিপিট করেছি। পরবর্তীকালে স্ট্যাফিসিগ্রা CM রিপিট করেছি। CM দিতে হয়েছে, স্ট্যাফিসিগ্রা CM পর্যন্ত যেতে হয়েছে। ওনার প্রথমে এই একটা অ্যালার্জিক টেস্ট ইমিউনোগ্লোবুলিন E করেছেন। রিপোর্ট ২০২৪-এর ১৪36.52। পরবর্তীকালে ওনাকে আর কোনো রকম ওষুধ দিতে হয়নি। উনি ভালো হয়ে গেছেন সম্পূর্ণ। হোমিওপ্যাথিতেও যে এই ধরনের অ্যালার্জি যেটা ব্যাখ্যা করেন অ্যালার্জিক রাইনাইটিস বলে, সেই ধরনের কেসও আমরা ভালো করতে পারি, ভালো হয় হোমিওপ্যাথিতে, যেটা অ্যালোপ্যাথিতে কোনোভাবেই সম্ভব হয় না। এবং এটা কেবলমাত্র ভালো হয় যারা প্রপার নিয়ম মেনে হোমিওপ্যাথি চিকিৎসা করেন, কেস টেকিং করে চিকিৎসা করেন, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেন। যারা পলিফার্মাসি করেন না তাদের কাছেই যাবেন আপনারা। আমি এই কেসটাকে দিতে চাইছি সবাইকে শেখানোর জন্য, জানানোর জন্য, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য সমস্ত জনসাধারণকে দিতে চাইছি। এবং যারা হোমিওপ্যাথি ভালোবাসেন, যারা হোমিওপ্যাথির স্টুডেন্ট, যাদের বাড়িতে এই ধরনের কেস আছে, যারা হন্যে ঘুরছেন কোথায় গেলে ভালো হবে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি দিতে চাইছি। যেহেতু এটা একটা শিক্ষামূলক ভিডিও এবং হোমিওপ্যাথির কার্যকারিতা, হোমিওপ্যাথির ট্রিটমেন্ট সাকসেস অফ হোমিওপ্যাথির সফলতা এই ধরনের কেসে যে হয়, সেটা আমি দেখানোর জন্য এই ভিডিওটা করলাম, দেখালাম ফলো আপ সহকারে। আপনারা আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন, ফেসবুক ফলো করবেন, সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবার কাজে লাগে, সবাই যাতে শিখতে পারেন, জানতে পারেন যে হোমিওপ্যাথিতেও এই ধরনের অ্যালার্জিক রাইনাইটিস, যেটা অ্যালার্জি বলে বলেন, সেই ধরনের কেস যে সারে, সেটাও আপনারা জানার চেষ্টা করবেন। ধন্যবাদ।